রে চল বাবা চল, সেই মুহাম্মাদের কাজে তুমি আমাকে নিয়ে যাও। আমি সে ইসলামের বাণী আমি কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। তো ভালোবাসা রে তার মা বলে আবু বকর রে বেটা, পৃথিবীর এমন বন্ধু জীবনে দেখি নাই, গালা ছাড়ি দে, কথা দিলাম রে আবু বকর বেটা, তুমি তার জন্যে পাগল, আমিও তোর মা তার জন্যে পাগল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা তখন ইসলাম গ্রহণ করে নাই। ওনার মা কঠোর পূজারী ছিলেন, মুক্তি পূজারী ছিলেন আবু হুরায়রার মা। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে তার মুক্তির যোগালি, পূজার যোগালি দেয় না। বারবার আবু হুরায়রা মা বলছে, বাবা আবু হুরায়রা, আমার সেই প্রভুর প্রসাদগুলি নিয়ে আয়, আমি এখন পূজা মণ্ডলীতে বসিয়ে যাব। আবু হুরায়রা ডাক শোনে না, আবার বলছে আবু হুরায়রা আমার পূজা মণ্ডলী জিনিসপত্র নিয়ে আসো, আমি পূজা করব। তখন আবু হুরায়রা বলছে, মা এখনো তোমার খুলি বলি নেই মা, আমি বিশ্ব নবীর দরবারে ইসলাম গ্রহণ করেছি মা। মা আমি তো পূজার যোগালি দিতে পারবো না মা, আমি পাপিষ্ঠ হয়ে যাব, আমি গুনাহগার হয়ে যাব। আবু হুরায়রা মা এমন জোরে একটা চর মারলেন আবু হুরায়রাকে, এমন জোরে একটু চর মারি দিলেন, আদরে আবু হুরায়রা তুমি আমার একটা সন্তান হয়ে মুহাম্মাদের কাছে তুমি কলেমা পড়ি মুসলমান হয়ে গেলে, আমাকে আগে জিজ্ঞাসা করলি না। আবু হুরায়রা থাক থাক, আর কোনোদিন এই বাড়িতে প্রবেশ করতে পারবি না, যা, আমি তোর মা হই রে, মুহাম্মাদের কাছে কলেমা নিলি, আমাকে তুই জিজ্ঞাসা করলি না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মা ধমক দিল, দুই চোখের পানি ফেলে ফেলে রাসূলুল্লাহ দরবারে চলে গেল। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা কি হলো তোমার? ওগো নবী, আমার মা ইসলাম গ্রহণের কথা শুনি আমাকে তাপত দিয়ে বাড়ি থাকি জন্মের মতো বিদায় দিয়েছে, ওই বাড়িতে আর আমাকে জীবনের মধ্যে যাওয়া নিষেধ কর। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা কান্দিস না, আমার বাড়িতে তুমি থাকো। সুবহানাল্লাহ। কিছুদিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, নবী বলে, আবু হুরায়রা রে কেন হুজুর বাড়ি যাও? না গো নবী বলে যাব না, আমার মা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছে, ওই বাড়িতে আমাকে প্রবেশ করতে দিবে না। আমার মা আমাকে বলছে এই বাড়িতে ঢুকতে পারবি না। নবী বলছে, আবু হুরায়রা তোর মা হয়ে রে তোকে মারতে পারে, অধিকার আছে রে। আমি নবী, তুমি আমাকে ইসলাম গ্রহণ করেছো, আমার কথা যদি তুমি না মানো আবু হুরায়রা, এই ইসলামের গ্রহণের কোনো দাম থাকবে না। তোমার জন্মদাতা আমার আবু হুরায়রা, তুমি বাড়ি যাও, বাড়িতে যদি তো ঢুকতে না দে ঢুকিও না, একটা বার হলো দেখা করি আইসো। যেরকম সুবহানাল্লাহ, সেই হাদিস, একবার হলো দেখা করে এসো। নবীর আদেশ মানা খাবি কিনা? ইসলাম গ্রহণ করছিস ঠিকই, আল্লাহ তো কোরআনে বলেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললো তুমি আমার উপরে ঈমান আনিয়েছো, রাসূলের উপরে ঈমান আনিয়েছো, আমার দোয়া মালকে নিয়ে, আমার দোয়া জানকে নিয়ে আমার রাস্তায় ব্যয় করতে হবে। আবু হুরায়রা তুমি তো আমার কাছে ইসলাম গ্রহণ করেছো, কিন্তু উনি জন্মদাতা মা হয়, মারতে পারে, ঠিক না বি ঠিক? উনি মা তো, অন্য কেউ, উনি তোর মা হয়তো, যা
আবু হুরায়রা চিন্তা করলো, আমি যদি নবীজির কথা না মানি, আমি যদি নবীজির কথা মান্য করি, যে নবীর কাছে আমি ইসলামের শান্তি পেয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ বলে দিছে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি, এই ইসলামটাকে যদি আমি অমান্য করি তাহলে নবীকে অমান্য করা হবে। আবু হুরায়রা নবীকে বলল, হুজুর আমি তাহলে আমার মার সাথে দেখা করে আসবো। করে হ্যাঁ যা। আবু হুরায়রা বাড়ির দিকে যায়, চিন্তা করে রে মা তো ধাক্কা মারি বাড়ি করে দেবে, আমার বা ওই দিনে বলে দিছে বাড়িতে প্রবেশ করিস না। আবু হুরায়রা বাড়ির কাছে শিখ শোবে সাঁধে গেলে টাইমে ভোর টাইমে দেয়া, মা আমি আবু হুরায়রা আছি রে মা। আবু হুরায়রাকে চর মারি মা, আর পূজা মন্দিরে বসে নাই। আবু হুরায়রা কোন দিকে আমার মালিক গেল। আবু হুরায়রা মা খানা পিনা সব ছাড়ি দিয়ে সারা রাত আবু হুরায়রা অপেক্ষা আছে রে, কখন আমার মা করে রাখবে। ছবি থেকে আবু হুরায়রা মার করে দরজায় ডাকে, মা আমি তোমার আবু হুরায়রা বাড়ি আসছি মা। মা দরজা খুলে রে দৌড়ি দেয়া বুকের মধ্যে নিয়ে বলে, মালিক তোমার থাপ্পড় দিয়ে আমি মা ঘুমাইতে আর পারি না। আবু হুরায়রা রে চল বাবা চল, সেই মোহাম্মদের কাজে তুমি আমাকে নিয়ে যাও, আমি সেই ইসলামের বাণী আমি কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা তোমাকে চর মারছিলাম, তুমি কার বাড়িতে ছিলি বাবা? কয়দিন? কইছে মা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে ছিলাম, আমার নবীজি অত্যন্ত ভালোবাসে। মা বলো, আবু হুরায়রা রে যেদিন থেকে তো থাপ্পড় দিয়েছি চর মারছি, ওদিন থেকে মুক্তির কাছে যাই নাই, পূজারি করি নাই, মনে মনে কিন করছি আবু হুরায়রা আমার সন্তান যার জন্যে পাগল, আমি তার মা হয়ে তার জন্যে পাগল হয়ে যাব। চল মুহাম্মাদের কাছে চল, তোর মতন করি আমি ইসলাম গ্রহণ করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো লা ইলাহা। আবু বকরের মা বলছে, আবু বকর রে তুমি কেন কুফা শহরের মধ্যে গেলি মুহাম্মাদের সঙ্গে? এই আবু বকর কালকে তোর নাকের সেনা ফাটে গেছে, রক্ত সারা রাত পড়ছিল। আবু বকর আমি তোর মা সারা রাতি ঘুমাই না। আবু বকর জ্ঞান ফিরি রে মাগ দেখে শীতে বসে আছে, মা বিশ্ব নবী কই মা? আমি নবীকে নিয়ে মা কুফার জমিনে ইসলামে দাওয়াত দিতে গেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের মা বলছে, বেটা ওই মোহাম্মদ আব্দুলের বেটা মেনার বেটা, আজকে তার জন্য তোর নাকের সেনা বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয় না। বেটারা তুই কি করলি? মোহাম্মদের নাম অন্তরে আর আনিও না, যার জন্য তোর জীবনটা অল্পতে আছে রে। কুফার মানুষ তোর জন্য সগাই দুশ্মন হয়ে গেছি। বেটা তুমি মোহাম্মদের কথা ভুলে যা, এই মুখে আর মোহাম্মদের কথা নিও না। হযরত আবু বকর বলছে, মা বিশ্ব নবী মোহাম্মদের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি মা, জীবনটা যদিও চলে যায় মা, আমি বিশ্ব নবীর নাম আমি ভুলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ।
আবু বকর রুটি খানে কাল থেকে কিছু খাই নাই বাবা, সারা রাতে তোর শীতে আমি ছিলাম, তোর জন্য ঘুমাইতে পারি নাই। সবে ছাদে গে তোর জ্ঞান আসিল, তোর রক্ত কত জমিনে গেছে। আমি মা সারা রাত পরিষ্কার করছি, মোহাম্মদের কথা অন্তরে নিও না। এই যে তোর জন্য রুটি বানিয়ে আনলাম, তুমি রুটি খেয়ে বাবা একটু সুস্থ হয়ে যাও। আবু বকর বলছে গো, তুমি নিজ হাতে রুটি বানাইছো মা, তুমি আমার মা হও মা, এই রুটি খাবো মা। রুটি খাওয়ার আগে মা আমি বিশ্ব নবীর সাথে একবার দেখা করতে চাই, ওই নবীর সাথে আগে দেখা করব, তারপরে তোর হাতে বানা রুটি খাও। বাবা রে, কত মহব্বত ছিল আবু বকরে। আবু বকর মা তো রুটি খায়, কিচ্ছু মুখে দেয় না। মা কথা দিলাম মা, বিশ্ব রসুলের কাছে আমি যে দেখা করে আসি রুটি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মার মতন জরুরি কেউ নাই, যে সন্তান 2 দিন যদি না খায় মা কোনো দিন খাইতে পারে না। চলে আবু বকর সত্যি খাবি, হ্যাঁ ওই দিন আবু বকর হাঁটতে পারে না, মার গায়ে খেলান দিয়ে দিয়ে ঠেকে দিয়ে দিয়ে আবু বকর রে রসুল্লাহর বাড়ি ওই দিন চলে যায় গো। নবীজি দেখিয়া আবু বকর কান্দে, আবু বকরকে দেখি রসুল পাগল হয়ে যায়। আবু বকর রে, কুফার দুশ্মনরা তোক যখন পাথর মারে, আমি তো ছাড়ি যখন চলে এসলাম, আমি দেখা করি নাই গেতে, তুই আমাকে আগে দেখা করতে আসলি। বিশ্ব নবীকে দেখে আবু বকর দৌড়ি যে গালা ধরলো, আবু বকরের গালা নবীজি সারি দেয় না, নবীজির গালা আবু বকর সারি দেয় না। এত ভালোবাসা রে। তার মা বলে, আবু বকর রে বেটা, পৃথিবীর এমন বন্ধু জীবনে দেখি নাই, গালা ছাড়ি দে, কথা দিলাম রে আবু বকর বেটা, তুমি তার জন্য পাগল, আমিও তোর মা তার জন্য পাগল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর গালা ছাড়ি দিল। নবী বলল, আবু বকর কে? আমার আম্মা হয়। আবু বকরের কাছে তার মা কানে বসায়, ও গো নবী আমার মা কয় গো। আবু বকরের সামনে নবীজি আবু বকর মাকে ইসলামে দাওয়াত দিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের মা ইসলাম গ্রহণ করলেন, নবীর সাথে মোলাকাত করল আবু বকর তার মাকে নিয়ে বাড়ির দিকে যাইতেছে। মাকে বলছে, মা বাবা যদি জিজ্ঞাসা করে তুই জবাব কি দিবি? আবু বকরের বাবার নাম ছিল কুফাফা। মা তুই কি জবাব দিবি? আবু বকর, তুমি নবীর জন্য পাগল, আমিও নবীর জন্য পাগল, তোর বাবা কেন পাগল হবে না? চল বাড়িতে যাই, আমিও নবীর জন্য পাগল, তুমিও তো নবীর জন্য পাগল। আবু বকর তার মাকে নিয়ে বাড়ি আসে, কুফাফা বাড়ির সামনে দাঁড়ায়। ওই সময় বলে, বিবি রে আমার আবু বকর কি বলে? বিবি বলল, স্বামী গো, আমার আবু বকর জানলে পাগল হয়েছে, তোমার বিবি আমি সেই
নবীর জন্য পাগল। আমি কলেমা পড়ি মুসলমান হয়েছি, আপনি এখন কি করবেন? আবু বকর বাবা বলে, হ্যাঁ আবু বকর রে, তোর মা যখন মুসলমান হয়ে গেল, তুমিও যখন হয়ে গেলি, আমি কেন থাকবো রে? চাল তোর রহমতের নবীর কাছে নিয়ে যা, আমিও খুব মুসলমান হয়ে মারা যাবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে জোরে লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, আর পড়ো লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা কষ্ট হচ্ছে, আব্বা কষ্ট হচ্ছে, এক্ষুনি দোয়া করে দেব। মা বোনেরা শুনে রাখেন, আপনি যেমন ব্যবহার করবেন দুনিয়ার বুকে আপনার শাশুড়ি শ্বশুরের সাথে, আপনারও সন্তান একদিন হবে, আপনিও শ্বশুরের মা হবেন, বউয়ের মা হবেন, শাশুড়ি হবেন, হবে না? আমার বাবা একটা গল্প মাঝে মাঝে করছিল, আমার আব্বাই, আমার বুড়ে মাও আসলো, আমি বুড়ে মাকে দেখছিলাম, আমি বুড়ে মার কোলে চড়ছিলাম, আমার খেয়াল আছে। আমার বুড়ে মা নিয়ে আমাকে বহুদূর পর্যন্ত নিয়ে পিটিত চড়ছিল। বুড়ে মা, আগে বুড়ে মানুষ পিটিত নিচ্ছে মোক, তো বুড়ে মা মাঝে মাঝে গল্প করছে, আগুনের পড়াত বসছিলাম, মোক কাছে ভাই রে, এই যে একটা বড় বাড়ি দেখা যায় না, আমি একটা ফল্লার বাড়ি, মানে বিদিন হিন্দু মানুষ। বুড়ে মা, এত বড় বাড়ি কারণটা কি? কয় একটা বেটা এত সম্পত্তি তো হবে, তারপরে ওই বেসরা মারা গেল, তার সন্তান আছে, তারও ফির 4-5টা বেটা, ওই মালিকের একটা বেটা, আর তার বেটার ফির 3-4টে নাতিপুতি হয়ে গেছে। এখন দেখলাম ওই বাপ তো মরে গেছে, বেটা একটা সম্পত্তি 150-70 বিঘে সম্পত্তির মালিক। এখন যে এই যে তার বাপ যে আছে বুড়ে হয়ে গেছিল, তা দেখে ওমার মধ্যে একটা ধর্ম আছে কি, আমার মধ্যে বুড়ে মানসি হলে বা বিছনা টিছনে পড়লে ভালো তো সব নেয়ার বালিশ দেয়, বেড়ি থাকলে আসিয়ে ভাবি, কয় ভাবি আব্বা এমন পান্নাত কে শুয়ে তুছিস ভাবি, এই সম্পত্তি আব্বা কত কষ্ট করেছিল ভাবি, মোর বাপটার বিছনে কেন এখনো খেতা ভিজে, কবি না? তাই তোমার মধ্যে কি নিয়ম, যদি বুড়ে হয়, তোমার দেখবে আমার গ্রামে আছে, যদি বুড়ে হয়ে যায় হিন্দু মানুষের মধ্যে, ওনার বিছনে হবে ফাড়া চাদর, ফাড়া কম্বল, ফাড়া ঢুসে, ফাড়া গেলাস, ভাঙা গেলাস, ভাঙা থালি, ভাঙা বদনা, মানে বলবে না একবারে শাসানো চলে যাবে, নতুন দেওয়া যাবে না। তো একদিন আমি আমার গ্রামে এক আজু হয়, তো তা বিরাট সম্পত্তির মালিক আজু রে, তোর ফাড়া নেপ কেরে, ভাই জানিস না আমার মধ্যে মিনে যাই মার কয়দিন পরে এলে যে পড়া দেওয়া হবে, বুড়িয়ে গুলিয়ে যায় যাও। তাই বেসরা ওই জালাস বউ শ্বশুরও খাবার দেয়, উনি সম্পত্তির মালিক, তার বেটা কিছুই কয় না, তার নাতি দেহে কিরে আমরা খাই কাঁসার থালির ভাত, আর দাদু কারে মাটির থালির ভাত দেয় মাও, কারণটা কিরে? মুই মাঝে মাঝে শোনো এলে সব দাদুর ভই, মোর বাপ ধোবানি, তা দাদু হয়ে বড় লোক, দাদুক দেয় মাও মাটির থালির, মোর বাপ কিছু কয় না, কারণটা কিরে? একলা মাঝে মাঝে কয় দাদু রে কি, আরে তুই মাটির থালির ভাত খাস, মাটির গেলার মাটির কৃষক গুলে তোর বাটি, তুই মোর মা কোষ নে, মোর বাপক কোনো কোষ নে, কয়েছে ভাই রে তাও তো দেখতে ভাঙ,
কয় না কয়, তাও চারটে পাং ভাই। দাদু একটা কারণ, আমি একটা তো বুদ্ধি শিখি দেন কি, মাও জ্বালা ভাত ধরি আসবে তোকে তো উপরতে ঢালি দেয়, অ্যাঙ্করি দেয়। আমাদের একটা নিয়ম আছে, যদি গাও দিয়ে ভাত আনছে মা নাড়িবেন নয়, এই অ্যাঙ্করি দেয়, অ্যাঙ্করি দেয়, নাড়ে না যাবার নাই। নিজে চোখকে দেখো, প্রায় আমার বাড়ির পাশে না। তো এমন করি আমি এক বাড়িতে টিউশন পড়াইছিল প্রায় 7-8 বছর পর্যন্ত, ক্লাস 9 ক্লাস 10-এর ম্যাথ পড়ান। তা ওই বাড়িতে হিন্দু মানুষ তো না মেয়ে 2টা, একটা ছেলে টিউশন পড়া। তা ওই মুখ গুইয়ে দিবে সকালবেলা, তা হাত এং করে দেয়, মানে গাও ধুইছে হাত তুলি দিবে। মুই এমন করে কে হ্যাঁ গুইয়ে দেয়, তা বাড়া নাই হাতও দিবে মোর। তা মুখটা মাস্টার গাও ধুইছ তো নেও না, দুজন গুইয়ে সারিয়ে মাটির পড়া শেষ। মেয়ে 2টা কয় মা সারক এরকম গুইয়ে দিলু কে, তুমি আপনার গাও ধুইছ ভাত তুলি দিম। আমি কছ কাহি তোমার ওই অবস্থা গুইয়েও খাওয়া যাবে না। কে না তোমার গা ধোয়া ঢং। হ্যাঁ বামতন আমার এই নাতি শিখিয়ে দিচ্ছে, নাতি রে তুই যে বারবার এই কথা কোস, কারণ দাদা আজকে মা যারা উপরে ভাত দিবে থালি কেন একবারে ভাঙি ফেলাবো। বলে হ্যাঁ তোর কথা আমার থালি ভাঙা মরবে, ভাত বন্ধ হোক। এমনি তোর মাও চারিবের মুকুট গুড়ি খেয়ে ভাত খাওয়ায়। এই ভাত কয় দাদা তুই মোর কথা শোন না, মুই 5 পায়ে গেল নুকি থাকিম, যেই মা উপরে তো ভাত দিবে থালি ফেলে ভাত টাসকে ভাঙা শেষ করে দেবো। ভাত দেয় না দাদা মই আসং। তুই কয় ভাই পরে বান কয় মুই আসো না, তোর নাতি নোয়াং মই, তোর ছোটো নাতি নোয়াং। চিন্তা করে ইয়ের কথা শুনি থালিও ভাঙো, পরে ভাতও বউফুই বন্ধ করুক, এটা তো দুষ্ট চ্যাংড়া কি করো। দাদু মা কিন্তু ভাত সাজবা নাকছে থালির মধ্যে, তো মাটির থালির দিবি কিন্তু দেখ ভাঙা বদনা তোর থালি ভাঙা চাই আজকে। মুই 5 পাকে নুকি থাকিম গলির মধ্যে। পরে আসো না মই হাত কাই বন্ধ করে, মুই আসো না তো নাতি আসো না। এবার চিন্তা করে নাতি হয়তো কী করি, মোক তো অফিসে এক পেনি খাবার নয় না। যেই ভাত ধরিয়েছে দাদু মাকে ভাত মেরে রাখছে, হিড়িস মিখছে, যেই উপরে তলতুবু দুবু থালি মার টাস করি ভাঙা ভাত করে পরে পড়ো মারি গাড়ি পড়ো। যেই খালি ভাত আনছে, যেই দিছে ভাত খালি পড়া শেষ, 4 ঘন্টা হওয়া শেষ। নাতি কয় দাদু কি করলু, থালি ভাঙলু কে? রে জাতি আংলি কয় তুই না করলু কে? ওর আশা আছিল তুই খেয়া এই থালি ছাড়বু, মুই শাসানো এই থালি শাসান ঘাটে নিয়ে যাবার না, মুই ধুয়ে পালে এখনো হয়। মোর মাও যেদিন বুড়ি হইলে মোর বউ করবো এখানে থালি মোর মাক ভাত দেয়, কিন্তু আমি থালি নষ্ট করে দিলু। সে মা কয়ে কয় কিনে বেটা রে, কিন্তু শাসান বলে দিবেন নয়, মুখে বলে খয় নয়। বুড়ে পুড়ে নাতি গরম, লাস্টে দেয় কাঁসার থালি ধুয়ে আনি বুড়ে ভাত দেয়। আবারে কার গোড়া কাই করে, যার যার গোড়া তাই তাই করে।